কালী পুজোকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড, ভাঙা হয়েছে কালী মূর্তির মুন্ড, এমনই অভিযোগ কিংবা এমনই বিষয় কিন্তু এবার উঠে আসছে বাংলা থেকে। জানা গেছে কাকদ্বীপের এই ঘটনা এবং কাকদ্বীপের সূর্যনগরের একটি মন্দিরে কালী মূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ। ধৃতের নাম প্রকাশে এসেছে নারায়ণ হালদার। ধৃত স্থানীয় লস্কর পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। মদ্যপ অবস্থাতেই নারায়ণ প্রতিমা ভেঙেছে বলে দাবি করেছে পুলিশ সুপার কোটেশ্বর রাও। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি খবর রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, গতকাল কালী ঠাকুর অর্থাৎ গত পরশু রাত্রে কে বা কারা দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ এলাকার উত্তর চন্দননগর এলাকায় কালী ঠাকুরের মুন্ডু কেটে নিয়ে চলে যায়। আশ্চর্যের ব্যাপার, এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। যখন জানতে পারা যায় তখন কিন্তু হাজারে হাজারে মানুষ 117 নম্বর জাতীয় সড়কে এসে তারা কিন্তু দোষীর শাস্তির দাবিতে তারা রাস্তা অবরোধ করতে থাকে। খবর যায় হারু পয়েন্ট কোস্টাল থানায়। হারু পয়েন্ট কোস্টাল থানার অদূরেই রয়েছে এসপি অফিস অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার অফিস, যেখানে কোটেশ্বর রাও ছাড়া একাধিক পুলিশ নেতৃত্ব যারা রয়েছেন বা একাধিক পুলিশ কর্তা সেখানে থাকেন। তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যান, আর ঘটনাস্থলে পৌঁছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ মানুষকে বুঝিয়েছিলেন অবশ্যই তারা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দোষীকে অ্যারেস্ট করবেন বা দোষীর শাস্তির ব্যবস্থা করবেন। কিন্তু মানুষ কিন্তু শুনতে রাজি হয়নি। তারা যখন জানলো তারা পুলিশকে আটকে বিক্ষোভ শুরু করলো, এমনকি পুলিশের দিকে লাঠি নিয়ে তেড়ে যাওয়া পর্যন্ত, ইট ছোড়া পাথর ছোড়ার কাজ পর্যন্ত করতে থাকে। ধৈর্য ধরে পুলিশ কিন্তু কারের উপর লাঠি না চালিয়ে বারবার তাদেরকে মাইক ধরে পর্যন্ত তাদেরকে বারবার শান্ত করার চেষ্টা করে। কিন্তু কে শোনে কার কথা, শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে পৌঁছে যায়, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বিশাল পুলিশ বাহিনী এসে কোন রকমে ঠাকুরটাকে নিয়ে প্রথম পর্যায়ে দেখা যায় এলাকার মানুষজন ওখানে যে সূর্যনগর অঞ্চল রয়েছে সেখানে নিয়ে চলে যায়। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ গোপাল তোমাকে। আমরা শুনলাম কাকদ্বীপের এই ঘটনার প্রসঙ্গে ইতিমধ্যে পুলিশ সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে প্রশ্ন হচ্ছে, এই কালী মূর্তি ভাঙার পর সেখানে মন্দির বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে, যে সূত্র মারফত খবর পাওয়া গেছে। এখন সেই মন্দির খোলা হয় কিনা কিংবা আগামী দিনে পুলিশ সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে তা দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।